বাঁকুড়ার বড়জোড়া ব্লকে রবিবার সকালে কয়লা খাদানের ধসে এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম কার্তিক বাউরি, বয়স 36। মালিয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। আর সকালে রাজ্য সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের PDL পরিচালিত নর্থ ব্লক ক্লোরিয়ারির পরিত্যক্ত খাদে ঢুকে কয়লা কুড়োনোর সময় মাটির ধস নেয়। আর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালানো হলেও মৃত্যু হয় তার। আর এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে। অভিযোগ, খাদ্যমাটি খনি থেকে কয়লা কুড়োনো একটি ঝুঁকিপূর্ণ কাজ। আর প্রশাসন বারবার নিষেধাজ্ঞা জানালেও স্থানীয় মানুষদের জীবিকার তাগিদে নিজেদের জীবন ঝুঁকি নিয়েই এ কাজে জড়িত হতে হয়। আর স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, দারিদ্রতার জন্যই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী। আর অন্যদিকে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা হলো যে আমি হঠাৎ করে আইসি সাহেবের মাধ্যমে খবর পেলাম, সাথে সাথে ছুটে গেলাম। আইসি সাহেব ছিলেন, গিয়ে দেখলাম যে বাইরের থেকে যে পরিত্যক্ত খাদান, কয়লা খাদান আমাদের এখানে বাগুলিতে রয়েছে, সেখানে অবৈধভাবে এলাকার যারা রয়েছে তারা অবৈধভাবে এখান থেকে কয়লা খাদানের মাধ্যমে সিম কেটে কেটে নিয়ে যাচ্ছে, একদম জীবনের ঝুঁকি নিয়ে। বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও, বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও, কোলেরি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে চায় জীবনের ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায়। একজন কার্তিক বাউরি, বাবার নাম নবীন বাউরি, মালিয়াড়ায় বাড়ি, স্কুলডাঙ্গা, উনি সেই চাপা পড়ে যায়। সাথে সাথে আমরা গিয়ে মেশিনের মাধ্যম দিয়ে সেই পাথরকে সরিয়ে কোনোরকমভাবে পুলিশের এবং ফায়ারের সহযোগিতায় কোনোরকমভাবে দেহকে বের করে নিয়ে আমরা বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে